বন্ধুরা সকাল সকাল মা বললো মাছ ধরে নেয় পুকুর থেকে, জ্যান্ত মাছ, দেশি মাছ। আমাদের পুকুর চলে এসেছি, সকালবেলা মাছ ধরবো। এই আমটা খেয়ে ওইখানে দেখুন দুজন ভাইরা রয়েছে, জলে নেমে গেছে জাল টানার জন্য। আমিও নামবো এই আমটা খেয়ে। আসুন আজকে দেখি কি মাছ পাই বন্ধুরা। বড় বড় মাছ হয়েছে পুকুরে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মাছগুলো দেখতে পাচ্ছি আমরা। আসুন দেখি কি মাছ পাওয়া যাচ্ছে। দারুণ মিষ্টি। এখানে আমাদের গাছ আছে, এই রাজা গিয়ে আমটা পেরে নিয়ে এলো, একদম গাছ পাকা আম, হিমসাগর, দারুণ টেস্ট। ও এটাতে ছোট মাছ খুব ওঠে বন্ধুরা, মোরলা মাছ, পুঁটি মাছ। আর এখান থেকে কিন্তু বড় মাছ ধরবো, মা বলেছে বড় মাছ নিয়ে আসতে। আসুন আম নে, এটা নে, উপরেটা নে, খা। মিষ্টি কেমন? দারুণ। ওই দেখ মাছ, আস্তে আস্তে টান, বেশি জোরে না, স্লোলি, আস্তে আস্তে টান, আস্তে আস্তে টানো একদম। এ রাজা, জালটা তোল। তুলবার কতটা মিডিলটা ডাউন হয়ে গেছে। ওই দেখ রে রাজা, এই দেখ, এই দেখ, এটা কি? বহুত মাছ বন্ধুরা, মাছ দেখুন শুধু। এটা এটা কি হচ্ছে ওদি? হ্যাঁ, দেখুন এখানে ঘাড়ি আছে, অনেক খাল আছে মাছের। এখানে শিঙি মাছ, মাগুর মাছ থাকার জায়গা এগুলো। ওই দেখ, ওরে মোরলা সাইজ দেখ, মোরলাই খাবো আজকে তাহলে। এটা কি? এটা 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 কি যাচ্ছে? এটা বুঝতে পারছি না, এটা কি? সেই তো ভয়ঙ্কর মাছ, ভয় লাগে আমার ডুবতে, যদি মাথা পাতা ফাটিয়ে দেয়। সেই ও মাছ দেখ ভাই, মাছ দেখ প্রদীপ, প্রদীপ দেখ তোমার মাছ দেখুন, রুই মাছ সাইজ দেখুন, মাছ এটা বলেছিল হয়ে গেছে। আসুন, ও দেখুন কি রুই, মোরলা দেখ ভাই, মোরলা দেখাচ্ছি। এই শোলনাটি কি দেখ, শোলনাটি কি দেখ, আর কিছু নেবো না। হ্যাঁ এটা শোলনা কি দেখ না, এটা না, এটা ঝিনুরি মাছ। সিলভার সিলভার মোরলা দেখুন শুধু, জালটায় মোরলা পুরো ভর্তি হয়ে গেছে। দেখ পুরো একটা ব্যাগ নিয়ে বন্ধুরা, মোরলা দেখুন শুধু কি পরিমাণে মোরলা দেখুন। আজকে মা যা খুশি হবে বন্ধুরা। টাটকা মোরলা, টাটকা মোরলা মাছ, সাইজ দেখুন কি সাইজ মোরলা। ইচ্ছা ছিল সকাল থেকে বন্ধুরা এই মাছটা খাওয়ার, এরকম পেয়ে গেছি। গাদা এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা মোরলা পাই নাই। এই রিসেন্টলি হয়েছে বন্ধুরা মাছটা। এর আগের বার আমরা অনেক কয়বার টানলাম, কিন্তু এই মোরলা মাছটা আমরা পাইনি সে সময়। এই বৃষ্টিতে হয়েছে। হ্যাঁ, এই বৃষ্টিতে হয়েছে, বৃষ্টিতে হয়েছে এই মাছ। 40 টাকা শ বন্ধুরা। কিছু কিছু সময় মোরলা যখন থাকে না, হাই ডিমান্ড থাকে, তখন আবার এটা 50 টাকা শ নিয়ে নেয়। পুরো ফ্রেশ মাছ, কোনো নোংরা নাই, কিছু নাই। দেখুন সাইজটা দেখুন, দেশি মাছ। মোরলাগুলো পুরো 1 আঙ্গুল সাইজ। 2 কেজি মাছ হয়েছে দাদা, 2 কেজি হয়েছে। 2 কেজি কি মাছ? এই মোরলা, মোরলা? হ্যাঁ না, 2 কেজি কি করে হয়? 1 কেজি হয়েছে। 1 কেজি টেরাটুনা হতে পারে। দাদা বলছে 1 কিলো হবে না, 1 কিলোর বেশি মাছ হয়েছে। হলুদ করা হয়ে গেছে একদম। বাবারে, ডিমালা কই? এরকম কই প্রচুর আছে না। দেখুন সব পেটে ডিম ভরা বন্ধুরা, সব পেটে ডিম ভরা। মা যখন কাটবে তখন দেখতে পাবেন।
একদম সব ফ্রেশ এক সাইজের মাছ, একদম পরিষ্কার ফ্রেশ। ছোটোগুলো সব বেরিয়ে যাবে, আর সব বেছে বেছে এক সাইজ। কত দেখুন, একবার চারটা মালদা। বড় রুই সেটা ধরেছি জল থেকে, দেখুন সাইজ দেখুন, লাল পাকা রুই। আহা হা, এইসবই তো মাছ দরকার। দেখুন এক হাত, প্রায় কেজি 1.5 হবে মাছটা। এই যে মিরিক, মিরিকের সাইজ কি বন্ধুরা, প্রায় 600-700 গ্রাম হবে। মিরিক সাধারণত সরু পড়া হয়, আরে পুরো রুইয়ের শেপ দিয়ে দিয়েছে মিরিকটার। দেখুন মিরিকটা দেখুন, চকচক করছে। ও রুইয়ের থেকে বেশি টেস্ট হবে মিরিকটা। মাছ হয়ে গেছে আজকে, মা ভীষণ খুশি হবে। এত বড় রুই মাছ দেখবে, মিরিক মাছ দেখবে, তারপর আবার মোরলা মাছ এক্সট্রা। আর ঠাকুমা একটু মোরলা মাছ, ছোটো মাছ এগুলো বেশি ভালো খায়, তো ভালোই হবে আজকে আমাদের। গামলা টামলা নিয়ে আসো, নামা রাজা। এইটার মাছ দেখো, এখন দেখো তোমার জন্য স্পেশাল মাছ ধরে নিয়েছি, এত কষ্ট করে কিন্তু বললাম। আমি কোন সময় বসতে বসবো? দেখো কত সুন্দর মাছ, এই মাছ কিনেও পাওয়া যায় না, আর পুকুর দিয়ে ধরে নিয়ে তো এই দেখো কত বড় মাছ। এটা কি মাছ? ঠিক আছে, আসল জিনিস, ওই দেখো ওই দেখো রুই মাছ, রুই মাছ। সব থেকে বাবা আমার এই মাছটা খুব পছন্দ হয়েছে। আরে এই মাছটা তোমার জন্য এনেছি, এই দেখো। কি সুন্দর টাটকা মাছটা, একবার বাসায় এই মাছটা দারুণ সুন্দর টাটকা একদম। এরা গেছে মাছ ধরতে, আর আমি এদিকে গুছিয়ে টুছিয়ে একটু ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি। এবার মাছ কাটতে বসে গেছি, মাছটা কাটা হোক, তারপরে আপনারা দেখতে থাকেন যে কি রান্না হবে এই মাছটা দিয়ে। বন্ধুর এই যে নাতিটা গ্যাস হলো আমার গপু হয়ে, এই দেখেন ডুবাইয়া দৌড়কে লই যাইছে একবার টাটকা মজা মাছ। তা বন্ধুর এই টাটকা মাছের আইস কাঁচা জল করবে। এই দেখেন আবার একটা রুই মাছ নিয়ে আছে, প্রায় 2 কেজি হয়ে যাবে। দেখেন কত বড়, পেটে মনে হচ্ছে ডিম আছে না? ডিম হবে মাছটা। আর চওড়া কতটা দেখেন। এই মাছটাই কাটতে অনেক সময় লাগবে, 3 জন বসে গেছি। এই মাছ বাঁচতে একটু কষ্ট লাগে, কিন্তু খাইতে এই মাছের থেকে এই মাছটা খুব ভালো লাগবে। ঝোল রানলে, কাঁচা মাইছে টাইছে ঝোল রানলে খাইতে ইচ্ছা করবে। এরে কবে স্বর্গে যাও দি। 3 জনে বসলাম বলে দেখেন তাড়াতাড়ি হয়েও গেল, কতগুলো বাছা হয়ে গেছে। খালি লেজটা কাটি আর এই যে পেটটা গালাচ্ছি। টাটকা ভুলে কাটা হচ্ছে তাড়াতাড়ি, গলে গেলে তাড়াতাড়ি কাটা হতো না। ওইদিকে আমার ভাত ডাল প্রায় হয়ে গেল। এইভাবে মাছগুলো আমরা সব কেটে নিই, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাচ্ছি। ছোট মাছটা রান্না করব, তার জন্য একটু মশলা বাটতে হবে। প্রথমে জিরেটা বেটে নিই।
এইরকম খরচা না ছিঁড়ে দেন। বেশি দেবো না আজকে, ঝাল ঝাল কম দেবো। তারপরে পেঁয়াজ ডালে দিই। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা আঁশও নাই। টাটকা মাছটা ধোয়া হলে কত সুন্দর, আঁশটা তাড়াতাড়ি ছেড়ে যায়। মাছ ধোয়া হয়ে গেছে, এবার মাখাবো নুন হলুদ দিয়ে। এই মাছটা কিছু ভাজা হবে আর কিছু ঝোল হবে। দুটো কড়াই চাপাই দিচ্ছি দুই দিকে। প্রথমে জল দেবো, পাতলা ঝোল হবে, একটু বেশি করে জল দিলাম। আর ওই কড়াইতে দেব তেল, মাছ ভাজা করব। জলটা ফুটে গেছে, এবার নুন হলুদ দিয়ে দেবো। জলটা এরকম লাল হয়ে গেছে, শুকনো লঙ্কা বাটা আরো লাল হয়ে গেছে। তাড়াতাড়ি আজ রান্না লাগবে, এই গরমে টেহা যায় না বন্ধুরা। এই গাছতলা বুঝে রক্ষা, তাই ওই জলে ঢোকার যে রানবে ওটাও খাইতে খুব ভালো লাগে। খাইয়ে দেখবেন আপনারা, খুবই সুন্দর। জলটা অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি, দেখেন জলটা কমেও গেছে। এবার ওই ঝোলের মধ্যে মাছ কাটা দিয়ে দেবো। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দেবো, আর লঙ্কা কুচি। এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো। পেঁয়াজের গন্ধটা আমার খুব ভালো লাগে। এবারে এই কাঁচা লঙ্কা কাটা এখানে দিচ্ছি। তুমি ঝোলে অনেকক্ষণ জাল হয়েছে, এবার নামাই ফোড়ন দেবো। এই মাছটা ভাজা হয়ে গেছে, নামাই নেব। কি সুন্দর ভাজা হয়েছে দেখো। কড়াইতে থাক, এবার ওই মাছটা ফোড়ন দিয়ে নিই। এবার ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জিরে বাটা,
আমাদের রান্না বান্না শেষ, এবার ঢেলে নিয়ে ঘরে যাই। হয়ে গেছে, নামাই নেবো। বাহ, দেখছেন বন্ধুরা কি তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এখন খাওয়া বাকি। যা গরম বন্ধুরা পড়ছে, এই খাবার সাংঘাতিক খাবার আছে। আর যে কয়টা মাছ খাবেন সেডুক বুদ্ধি হবে মাথায়। খাইয়া মনও ভরবে, পেটও ভরবে, আবার শরীরও ঠিক থাকবে। এই ছোট মাছ সরে যাচ্ছে। বন্ধুরা গরম গরম ভাত আর এই যে পুকুর থেকে ধরে আনা মোরলা মাছ, তাজা টাটকা মাছের স্বাদটাই আলাদা। কাঁচা লঙ্কা সামান্য গুলে নিয়েছি, ভাজা পেঁয়াজ আর এই ভাজা মোরলা কড়া করে ভাজা। সাথে গরম ভাত। আহা, মোরল আর পাতলা ঝোল। ডিম নেই তো রাজা? না। ডিম হয় না মাছগুলো? না। ছেড়ে দিয়েছে? দারুণ লাগছে বন্ধুরা, হালকা পোড়া পোড়া লেগেছে, পেঁয়াজগুলো লেগে আছে সঙ্গে। কি সুন্দর ফ্লেভার। গরম গরম ভাতে মাছ ভাজা দিয়ে হয়ে যায় খাওয়া, আর কিছু লাগে না আমার। এটা কি? আমরা বাটা। আমরা বাটা? আমাদের গাছের? না, আমাদের কাছে না। আমরা বাটারটা একটুখানি নিই, তাহলে মাছের টক হয়ে গেল। এটা জিভে জল চলে আসছে। আমরা দিয়ে মোরলা মাছের টক রান্না করলে যেরকম স্বাদ হয়, ওই বাটা আমরা দিয়ে মোরলা মাছ ভাজা দিয়ে খাচ্ছি, সেই সেম ফ্লেভার। পেঁয়াজ না কি লাগিয়ে রয়েছে? পেঁয়াজ। এটা নখটা একবার কালো দেখা যাচ্ছে। আর নেবি টক? নেব। দিয়ে যাই তাহলে। দাম লাগছে ওর কাছে। ভালো না? কফি আমরা দাও। কি সুন্দর সেন্ট বেরিয়েছে ঝোলটা। তোর বাবা তো বললো খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? টাটকা মাছ না, জিরে ধনে বাটার ঝোল, জিরে বাটার ঝোল। কি বলবো বন্ধুরা, কিচ্ছু লাগবে না, এই পাতলা ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। ও দারুণ 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 হয়েছে। গরম একদম ফাটাফাটি রান্না। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। আপনারা কিন্তু এভাবে রান্না করবেন মোরলা মাছ, খুব ভালো লাগলো খেয়ে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।